হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তোমরা অনেকেই যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো আমার বান্ধবীর মেহেন্দি আর আইবুড়ো ভাতের ভিডিওটা। তো যারা যারা দেখোনি জলদি জলদি যেয়ে দেখে চলে এসো। তো আমরা এখন হলদির জন্য রেডি হয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার বান্ধবী। তো বান্ধবীর সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। এই হচ্ছে আমার বান্ধবী শিউলি। তো সে গাড়ি আসছিল বলে একটু বলছিল সরে দাঁড়া। তো যাই হোক, তারপরে এলো হচ্ছে নীলাঞ্জনা সুন্দরী। এই হচ্ছে আমাদের বান্ধবী নিবেদিতা। তারপর হলো মিষ্টি মেয়ে একটি, সে হচ্ছে যে পিয়াসা। তো আমার বোনকে তোমরা সবাই দেখলে, তোকে তো চিনোই, ওর আর পরিচয় দিল না। এই হচ্ছে আমাদের পিয়াসা। তারপরে আমরা ভেতরে চলে এসেছিলাম। বান্ধবী দেখো একদম সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছে ফটোশ্যুট করার জন্য। আর এইদিকে জাস্ট দেখো, প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল। আমার না খুব পছন্দ হয়েছে প্যান্ডেলটা। পিঙ্ক কালার আমার সব দিনই পছন্দ। তারপরে প্যান্ডেলটা পিঙ্ক কালার করেছিল, হেভি লাগছিল দেখতে, জাস্ট সামনের দিকে দারুণ লাগছিল। আর এখানটা বর বসার জন্য করা হয়েছিল। তো হলদির ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো তার জন্য সরি বন্ধুরা। আমি এত ব্যস্ত থাকি, টিউশন, কোনো কাজ, রিলেটিভ বাড়ি যাওয়ার জন্য আমি সত্যি ব্লগগুলো ঠিকমতোভাবে করে উঠতেই পারি না। তো কী আর করা যাবে বলো বন্ধুরা। তো ভিডিওগুলো কেমন লাগতো অবশ্যই প্লিজ একটা কমেন্টে জানিও, কি ভালো কি খারাপ কিছু একটা জানিও। তো যাক, তো আমাকে কেমন লাগছিলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি একটা সিম্পলভাবে সুন্দর করে সেজেছিলাম। আর এই দেখো, বান্ধবী এখানে ফটোশ্যুট করবে বলে বান্ধবী আর বোন মিলে ছাড়াচ্ছিল গাঁদা ফুল। সেগুলো দিয়ে নাকি ফটোশ্যুট করা হবে হলদির সময়, মানে হলুদ মাখানোর সময়। আর দেখো আমাদের হচ্ছে মিষ্টি কোণে আমার বান্ধবী সঞ্চিতা। কি মিষ্টি লাগছিল, পুরো অন্যরকম লাগছিল। সঞ্চিতা তোকে ভীষণ সুন্দর লাগছিল রে। তারপরে আমরা বাইরে চলে এসেছিলাম ফটোশ্যুট করার জন্য। তো এখানে আমি ছিলাম না, কারণ এখানে ফটোশ্যুটটা যেভাবে ছিল সেখানে আমি হয়তো করতে পারবো না, সেজন্য আমি এখানে ছিলাম না। বাকি সবাই কিন্তু ছিল, কি ভালো লাগছিল দেখতে। তো ফটোশ্যুট করা হয়ে যাওয়ার পর আমরা একটু দাঁড়িয়েছিলাম। ডিসেম্বর মাসে রোদ, মানে বুঝতেই পারছো কতটা ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে রোদে দাঁড়াতে, রোদ পোয়াতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিন্তু একটাই কারণ, আমি রোদে একদমই তাকাতে পারি না। যা হোক করে রোদে দাঁড়িয়ে কিন্তু দুটো ছবি তুলেছিলাম। ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছিল। ছবিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপরে আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি। মেনুতে কী ছিল সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ শুনি যে হলুদ নিয়ে চলে এসেছে, সেজন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি। তো দেখো সবাই চলে এসেছিল। আর এখানে একটা পুচকি ছিল, জাস্ট পুচকিটা এত কিউট ছিল, এত কিউট ছিল ধারণার বাইরে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। এই দেখো দাঁড়িয়ে আছে, কি মিষ্টি একটা মেয়ে, এত সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখেই বুঝতে পারছো। ভীষণ মিষ্টি, আমার ভীষণ ভালো লেগেছে। তো পুচকিটা এসে না এসেই বসে পড়েছে তার মাইমার কোলে। তারপরে হলুদ তেলের সমস্ত কিছু নিয়ম কানুন শুরু হয়ে গেল। আর এইদিকে বান্ধবীর কান্নাও শুরু হয়ে গেল। তো এই বান্ধবী কাঁদছিল কারণ তাদের মানে প্রাইমারি স্কুলের ফ্রেন্ড আমাদের পাশের গ্রামে। তো চারজন একসঙ্গে তারা পড়াশোনা করেছে। আর আমার বন্ধু হয়েছে হাই স্কুল থেকে। তো যাক, এই দেখো এক বান্ধবী আর এক বান্ধবীকে দেখলে, আর এক বান্ধবী আসতে পারেনি। আর একজনের তো বিয়ে হচ্ছে। তো সেজন্য তাদের মনটা একটু বেশিই খারাপ লাগছে, একই পাড়ার। তো কি আর করা যাবে, মেয়েদের জীবনটা এরকম, এটা আলাদা করে আর কিছু বলার নেই আমার। তো এরপরে এক এক করে হলুদ তেলের সমস্ত নিয়ম পালন করে নিচ্ছে। তো বান্ধবীর গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু হলুদ মেখে নিয়েছি। আর হলুদ মেখে সবাইকে কিন্তু একটু অন্যরকম লাগছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তো যাক, তারপরে সবাই মন ঠিক করার জন্য একটু নাচ করে নিল। তো চলো তোমরা দেখে নাও আমার বান্ধবীরা কেমন নাচ করলো। একটা ভিডিও করে আমাদের সাথে তুলে নিয়ে চলে এসেছিলাম আমাদের বান্ধবী সঞ্চিতাকেও। তো সবাই মিলে একসঙ্গে বেশ প্রচুর নাচ করেছি, বেশ মজা লাগছিল। তো বন্ধুরা, হলদি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে স্পেশাল বিয়ের ব্লগে। টাটা।